আজকে সোয়াবিন রান্না করবে। গরম জলে সোয়াবিনটা না কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সোয়াবিনটা বেশ ভালো লাগে রান্না করার পরে। আর আগে বড় সোয়াবিন খেতাম, তো কিছুদিন হয়ে গেল ওই সোয়াবিনটা বেশ ভালো লাগছে। এদিকে পেঁপে বসিয়ে দিয়েছে, পেঁপেটা ভাজা করবে। আর আজকে আমাদের সম্বন্ধে কয়েকটা কথা তোমাদেরকে জানাবো, সঙ্গে থাকলেই বুঝতে পারবে। আর ওইদিকে হচ্ছে কুয়াশ আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, ওটা ওই যে সোয়াবিন দিয়ে হবে। আর পেঁপে ভাজা তো হলুদ ছাড়াই হচ্ছে ভাই সোনার ভোগ রান্না আর কি। তো বোন এদিকে স্নান করে এসে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে, তাহলে মায়েরও অনেকটা সুবিধে হয়। তারপরে বোন শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10টা। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠলাম, উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। বোন কিছুটা গুছিয়ে গেছে আর বাকিটা মশারি, তারপরে আমি পায়ে যেগুলো দিয়ে থাকি সেগুলো সবকিছু গুছিয়ে তারপরে আমি গাড়িতে বসলাম। বসে ব্রাশ করা হয়ে গেছে। ব্রাশ করে এসে দেখি বোন রান্নাঘরে মানে সবজি বানিয়ে দিয়েছে। রান্নার কাছে গিয়ে টুকটাক করে দিচ্ছে। করে দিয়ে তারপরে ও ঠাকুর ঘরে যাবে। আর আজকে তো কাজে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওয়েদারটা বেশ মানে সকালে ফ্যান বন্ধ না করলে প্রচন্ড ঠান্ডা লাগছে। আর না সাজুগুজু করলে মুখ চোখের অবস্থা, আর ঠোঁট কেন জানি শুকিয়ে যাচ্ছে, জানি না কেন। অত্যধিক টেনশন নাকি শরীর দুর্বল জানি না। রাত্রিবেলা একটু তেল দিয়েছিলাম, ঘুম হচ্ছে না তো, তো একটু তেল দিয়েছিলাম। তো তেল না দিয়ে একদমই থাকতেই পারি না। এমনিতে তো স্নানের সময় দেই, আবার কিছু কিছু দিন রাত্রে ঘুম যখন না হয় তখন হচ্ছে একটু তেল দিলে বেশ ভালো লাগে। তো এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করব। তো ভাবলাম ভিডিওটা শুরু করি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার খাবার মা টেবিলে রেখে রেখেছে, তো খাবারটা নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। সকালকার ব্রেকফাস্ট যেটা আমি খেতে ভীষণই ভালোবাসি। তো খেয়ে নিচ্ছি, খেয়ে ঘরে যাব। এইদিকে দেখি মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাইসোনাকে ভোগ দিয়েও এসেছে। আর এদিকে আমাদের রান্নাটা করে নিচ্ছে, মানে সোয়াবিন আর কি। তো হয়ে গেছে, নামিয়ে দেবে। একটু সকাল সকাল স্নান করেছি, স্নান করে সাজুগুজু করেছি, না সাজলে একদিন ভালো লাগে না। এদিকে মা খেতে দেবে, তক্তা দিয়ে দিয়েছে। আর জল ভরবে, তারপরে ভাইসোনার প্রসাদ সবকিছু বেড়ে নিয়ে আসবে। তো এখানে বসে আছি, বাইরে বেশ রোদ্র উঠেছে। আর বাইরের যে রোদ্রু যে আলোটা সেটা এসে একদম পুরো মুখে পড়ছে। আর সত্যি না সাজলে না আমার নিজের কাছে মনে হয় যে কিছু একটা করিনি। তো আজকে আর সারাদিন তোমাদের সামনে আসিনি, খাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম। এই মাত্রই বোন আসলো কাজে থেকে। ও হচ্ছে এখন ঘরে গিয়ে চেঞ্জ করবে। আর এদিকে না কিছু খেতে ইচ্ছে করছিল, তো মা বলছে বাবা বিস্কিট এনেছে, তো বিস্কিট একটু খাও। আমি তো বিস্কিট খাই না, কিন্তু খিদের জন্য কি খাবো, সেরকম কোনো খাবারও নেই। তো সেই জন্য বিস্কিটটা খেয়ে নিচ্ছি, খেয়ে একটু জল খাবো। জল খেয়ে একটু বসে থাকবো। এদিকে সন্ধ্যাও লেগে গেছে, তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। এদিকে মায়ের হাতে একটু কাজ করে দিচ্ছি। মার একাতে অনেক কষ্ট হয় কাজ করতে, মানে দুয়ারে দুয়ারে একটু জল মানে দিতে হয় সময়। তোমরা তো তো এটার মধ্যে জল ভরে রেখেছি। তো এটার থেকেই আমি প্রত্যেকটা ঘরের রান্নাঘরে, তারপরে আমাদের ঘরে, বাবা মায়েদের ঘরে দুয়ারের সামনে একটু জল দিচ্ছি। কারণ কি বলতো, আমি তো এমনি মানে কোনো কিছুর মধ্যে জল নিয়ে এসে দিতে পারবো না। তো দেখো কোনো কাজ করতে না পারি, একটু মাকে সাহায্য করলে মনে হয় যাই হোক একটু অনেকটা কাজ করেছি। তো এইভাবে দিলাম। এখন হচ্ছে মা সন্ধ্যাটা একটু পরে দিয়ে দেবে আর কি। তো আমি এখানে একটু বসে থাকি, তারপরে প্রণাম সেরে তারপরে ঘরে যাব। তারপরে সন্ধ্যাবেলা টিফিন করতে হবে। তো বোন ওইদিকে বসেছিল, তো মা এদিকে পুজো দেওয়া কমপ্লিট করে চা নিয়ে চলে এসেছে, চা মুড়ি আর বিস্কিট। সন্ধ্যাবেলা টিফিন করার পরে তারপরে একটু রেস্ট নিয়ে লাইভে গিয়েছিলাম। তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তোমাদের যে বলেছিলাম যে আমাদের সম্বন্ধে একটা কথা বলবো আর কি, সেই কথাটা অনেকদিন থেকে ভেবেছিলাম বলবো। তো ওই যে বললাম মনটা ভালো ছিল না,
সেইভাবে তোমাদের ভিডিও শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ভাবলাম যে না আজকেই বলি তোমাদের সেই কথাটা। সেই কথাটা হচ্ছে কি বলতো, আমরা ছোট যখন ছিলাম তখন তো অনেক ডক্টর, মানে একটা ডাক্তারবাবু এসেছিলেন, যিনি আমাকে আমার বোনকে ভীষণ মানে বাসেন, এবং এখনো ওনার সাথে কথা বললে উনি আমাদেরকে ভীষণই ভালোবাসে। তো সত্যি উনি আমাদের কাছে ভগবানের মতো। উনি আজকে আমাদের এখানে এসেছিল জন্য আজকে আমাদেরকে ট্রিটমেন্ট করেছে, এবং আমাদেরকে মানে আমার কি রোগ সেটাও মানে জানা গেছে একমাত্র ওনার জন্যই। তো এবার কি বলতো, আমরা যখন কলকাতা যাই না, কলকাতায় গিয়ে যখন আমি 1 মাস মানে ভর্তি ছিলাম, এবং আমার পায়ের যে অপারেশনটা করা হয়েছিল, তো ওইখানে তো অনেক ডাক্তাররা ছিলেন একসাথে। আর ছোটবেলা থাকতে আমার বাবা মা, প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তানকে যেন ভালো করা যায়, এরকম চেষ্টা কিন্তু প্রত্যেকটা বাবা মাই করে, যাদের মানে প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা এরকম মানে হয়। তো তার বাবা মায়ের ইচ্ছে থাকে যে না আমার বাচ্চাকে আমি ভালো করবই। তো সেই জন্য মানে কুবরাজ এগুলো তো ছোটাছুটি ছোট থাকতে অনেক করা হয়েছে। তো তারপরে তো ডাক্তার। তো এবার কোবরাজ আর ডাক্তার, ওদের না একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা কি বলতো, সেই প্রশ্নটাই তোমাদেরকে জানাবো। যে আমাদের মানে আত্মীয় স্বজনের মধ্যে, আমার বাবা মায়ের কিংবা আমার বাবার আত্মীয় স্বজনের মধ্যে এরকম কি কেউ ছিল যে মানে প্রতিবন্ধী, তাদের বাচ্চা কাচ্চা কিংবা প্রতিবন্ধী কেউ ছিল কিনা, এরকম প্রশ্ন ডাক্তারবাবু করেছে এবং কবিরাজরাও করেছে। মানে সবাই ভেবেছিল কি, যা আমাদের আত্মীয়র মধ্যে কিংবা পরিবারের মধ্যে কেউ হয়তো আছে জন্য আজকে আমরা এরকম হয়েছি। তো এবার মায়েদের মানে ইয়ের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এবং আমার বাবার আত্মীয় স্বজনের মধ্যে কেউই সবাই সুস্থ, মানে স্বাভাবিক, মানে প্রতিবন্ধী কেউ হয়নি আর কি। তো আমরাই ব্যতিক্রম, আমরাই হয়েছি। কি করব বলো, আমাদের মানে ভাগ্যে ছিল তাই আমরা এরকম হয়েছি। এবং আমাদের কত চিন্তা, কত কষ্ট, মানে এরকম হয়েছে তাতে আমাদের দুঃখ ছিল না যে আমরা এরকম হয়েছে জন্য আমরা দুঃখ করি, সেটা না। যেটা ভাগ্যে ছিল সেটা হয়েছে, সেটা নিয়ে আমাদেরকে চলতে হবে। বাকি দেখো একটা কথা কি বলতো, মানে ডাক্তার বাবুরা এবং এরা মানে কবিরাজরা এরা ভেবেছিল যে এদের আত্মীয় স্বজনের মধ্যে কিংবা মানে আগে কেউ এরকম ছিল জন্য আমরা সেটা মানে আমরা এরকম প্রতিবন্ধী হয়েছি, কিন্তু আদৌ কেউ এরকম ছিল না। আমাদেরই মানে কপালটাই এরকম, মানে আমাদের কপালটা খারাপ জন্যই আজকে আমরা এরকম প্রতিবন্ধী হয়ে এসেছি। কিছু তো করার নেই বলো, মানে এমনই জিনিস যে হাজারো চেষ্টা করলে, হাজারো কিছু করলে কোনো কিছুই ঠিকঠাক হওয়ার নয়। তো অনেক তো চেষ্টা করেছে আমার বাবা মা, আমরা ছোট থাকতে আমাদের আর্থিক অবস্থা ছোট থেকেই প্রচন্ড খারাপ। তো তখনও সেই পরিস্থিতিতেও অনেক চেষ্টা করেছে, অনেক জায়গায় গিয়েছে, যে যা বলতো সেটাই করতো, যাতে আমরা ভালো থাকি, আমরা ভালো হতে পারি। কিন্তু সেটা কোনো সময় হবার না, সেটা কোনোদিনই হবার না জন্যই চেষ্টাটা সব মানে বিফল গেছে আর কি। শুধু ওই যে মানে টাকার মনে টাকা খরচা হয়েছে, সময়ের মনে সময় গিয়েছে, আর মানে কোনো কিছুই ভালো খবর কিছু আমরা কোনোদিনই পাইনি। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো নিয়ে দুঃখও করি না, এগুলো নিয়ে ভাবিও না, কিন্তু অনেক সময় না চলে আসে, মানে অনেক সময় অনেক কথা চলে আসে, অনেক দুঃখ চলে আসে। অনেক সময় মানে এমন পরিস্থিতি হয়, তখন মনে হয় কি যে যে কোনো একজন ভালো হলে হয়তো আমাদের সংসারে এত চিন্তা থাকতো না, কিংবা আমাদের আর্থিকটা যদি আরেকটু ভালো হতো, তাহলে আমাদের সবসময় ভাবতে হতো না যে ওষুধ কিভাবে নিয়ে আসবো, কিভাবে সবকিছু মেনটেন করব। এই যে কয়েকটা দিন হয়ে গেল জানো তো, আমার বোনের মানে শরীরটা একটু খারাপ যাচ্ছে, এই ওষুধ ছেড়ে ওই ওষুধ, ওই ওষুধ ছেড়ে এই ওষুধ, এগুলো সবকিছু আনতে হয়। এটার জন্যও তো একটা টাকার প্রয়োজন হয়। তো বুঝতেই তো পারো, আমার বাবা করে ছোট্ট একটা চায়ের দোকান, আর বোন যেটুকুন করে সেটুকুন তো সংসার মেনটেন করতেই, একটা সংসারে তো আর কম খরচা না। লাইন থেকে শুরু করে, চাল থেকে শুরু করে সবকিছুই আর কি, মানে আমাদের কিনে সবজি পাতি সবকিছু, সেরকম আমরা কিন্তু খাবার খাইও না, হিসাব করে আমরা খাবারটা খাই। ফল এগুলো তো রোজ দিন আনা হয় না, ওই হঠাৎ হয়তো কোনোদিন আনা হয়।
কিন্তু বাবা চেষ্টা করে যে এনে কিছু একটু খাওয়ালে আমাদের হয়তো শরীরটা আরো ভালো থাকবে। বাবু একটা কথাই বলেছিল যে ওদেরকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে, যেমন ফল, তারপরে সবজি, তারপরে প্রোটিন জাতীয় কিছু, এগুলো আর কি আমাদেরকে খাওয়াতে হবে। কিন্তু যতটা আমাদের সামর্থ্য ততটাই আমরা আনার চেষ্টা করি এবং খাওয়ার চেষ্টা করি। সেরকম তো বেশি খেতে খেতে পারি না, আর বেশি খেলেও হজম করতে পারি না, মানে নানানই সমস্যা আর কি। তো যাই হোক, এখন হচ্ছে শুয়ে পড়বো। তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে। শুয়ে পড়বো। আর ভোরের দিকে আর সকালের দিকে আর রাত্রের দিকটা বেশ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মানে লাগছে আর কি। তো এই ওয়েদার চেঞ্জের সময় আর কি এই শরীরে ব্যথা, তারপরে এটা ওটা লেগেই থাকে। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইলো, কারণ তোমরা আমার পরিবার, তোমাদের কাছে সব মনের কথা বলি। কারণ হ্যাঁ, জানি সবার জীবনে কম বেশি কষ্ট দুঃখ সবারই আছে। আমি বলবো না যে আমারটাই অনেক বিশাল। তো এটাই হচ্ছে তোমাদের ভালোবাসা, এবং তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আমরা অনেকটা শক্তি, অনেকটা মানে সাহস পাই আর কি।